নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি থোর ভাজার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের রেসিপি থোর ভাজা। থোর আমি টুকরো করে কেটে নিয়েছি, উপরে খোসাটা বাদ দিয়ে দিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি। থোর আমি কুচি করে কেটে নিয়েছি। এটা আমার গাছের থোর। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে থোর বেশ ভালো করে মেখে নেব। এভাবে রান্না করলে থোর সেদ্ধ হতে বা ভাজা হতে একেবারেই সময় লাগে না। মাখার সময় এভাবে একটু আধা ভাঙা করে নেব। চার পাঁচ মিনিট ধরে থোর বেশ ভালো করে মেখে নিয়েছি। ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। হাতে যদি সময় না থাকে 10-15 মিনিটও রাখতে পারেন। অনেকটা সময় পর আমি ফিরে আসলাম। থোর মেখে রাখার জন্য অনেকটাই কমে গেছে। 4-5 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই রান্নাতে আমি কোনো মশলা ব্যবহার করছি না। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। চারটে পেঁয়াজ আমি কুচি করে অ্যাড করেছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, হলুদের গুঁড়ো। আগে একবার লবণের ব্যবহার করেছি, সেটা মাথায় রাখতে হবে। পেঁয়াজ অবশ্যই লালচে করে ভেজে নিতে হবে, না হলে থোর ভাজা ঠিকঠাক টেস্ট আসবে না। পেঁয়াজ লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব থোর। এইভাবে থোর রান্না করলে সেদ্ধ হতে একেবারেই সময় লাগবে না। যেহেতু আমার থোরের পরিমাণটা বেশি, প্রথম 5-6 মিনিট রান্না করব হাই ফ্লেমে। পেঁয়াজের সাথে থোর বেশ ভালো করে মিক্স করে দেব। পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। মিডিয়াম ফ্লেমে প্রায় 7-8 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেব সামান্য পরিমাণে সুগার পাউডার। এর পরিবর্তে আপনারা দানাচিনিরও ব্যবহার করতে পারেন। আমার কাছে তৈরি করা ছিল, তাই আমি এভাবে অ্যাড করলাম। অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন, এতে মিষ্টি হবে না, স্বাদের একটা ব্যালেন্স আসবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। পেঁয়াজ দিয়ে থোর ভাজা রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।